রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটি নতুন দিনের সাথে আমি আমার ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, উঠে গেছি 4:30টার সময়। আর উঠেই না একটু হাঁটতে বেরোলাম আমি আর মামি। মাও বেরোয়, মার একটু আসতে লেট হচ্ছে বলে আমি আর মামিই বেরোলাম। আর এদিকে দেখো কত ফুল ফুটেছে, দেখে না মানে প্রত্যেক দিনই তুলি, যেহেতু মা তোলে নাহলে আমি তুলি, তো আজকে আমি আর মামি তুলে নিলাম ফুলগুলো। আর দেখো এই ফুলের কালারটা না ভীষণ লাল, মানে টকটকে লাল একদম। অনেক রকম হয় না একটু ফ্যাকাশে লাল, কিন্তু এই ফুলটা একদম পুরো টকটকে লাল। আর তারপরে এই যে ঘি জবাগুলোও তুলে নিলাম, এই জবাগুলোও দেখতে বেশ ভালো লাগে। এখানে না শ্বেত জবা বা অন্য কোনো কালারের জবা পাওয়া যায় না, তো এই দু রকমেরই আর কি জবা পাওয়া যায়। আর প্রত্যেক দিন হাঁটতে গিয়ে আমি বা মা যে হোক কেউ তুলে নিয়ে আসে। তো যাই হোক, দেখো এদিকে হাঁটা হয়ে গেছে আর তখন প্রায় 5:30টার মতো বেজে গেছে। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আবার পড়াতে বসবো। আর দেখো সূর্যটা উঠছে, কি সুন্দর লাগছে দেখতে পরিবেশটা, পুরো ধান বসানো হয়েছে মাঠে। তো যাই হোক, এবার এসে আমি না একটু লেবু জল খেয়ে নিই। প্রত্যেক দিনই খাই, মাও খায় আমিও খাই। এটা না খুব কাজ করে, মানে হেঁটে এসে যদি লেবু জলটা খাওয়া হয় তো আমার মনে হয় ভীষণই ভালো হয়। তো খেয়ে দিয়ে এবার ছাদে গেছিলাম পড়াতে, তো ছুটি টুটি দিয়ে এবার এসে চা খেলাম। চা আর একটু মুড়ি। আর এর মধ্যে দেখো বাইরে এসে দেখি কত বড় একটা দাঁড়ার সাপ ঢুকেছে ঘরে, মানে ওই বাইরে আর কি ফুল গাছগুলো যেখানে ছিল ওখানে ঢুকেছে। আর বিশাল বড়, জানো তো, মানে 5-6 হাত এরকম হবে। এরকম দুটো সাপ আছে আমাদের বাড়ির আশেপাশে, এত ঘরে ঢুকে না, একদিন তো পুরো ঘরে ঢুকে গেছিলো। তো অনেকক্ষণ পরে তারপরে বেরিয়েছে। তো দেখতে পাচ্ছ কত বড় সাপটা, যেরকম মোটা সেরকম আর কি বড়। তো এবার দেখে এবার আমি স্নান করতে চলে গেলাম। আর আজকে হচ্ছে আমি পুজো দেবো না, কিন্তু আমি হচ্ছে সব কিছু গুছাবো। আর দেখো এইদিকে আমার গালে না কি যেন একটা বেরিয়েছে, মানে ব্রণর মতো বেরিয়েছে, ফোড়া না ব্রণ ঠিক বুঝতে পারছি না, বেশ বড়ই হয়েছে আর ভীষণ ব্যথা করছে। তো সেটাই আর কি তোমাদের দেখালাম। আর এদিকে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আমি। আর তারা মাকে সুন্দর করে মা সকালবেলায় পরিষ্কার করে গেছে, আর আমি এদিকে আর কি সাজাবো। আজকে ভাবছি যে একটা মালা গাঁথবো। তো দেখা যাক কত দূর কী গাঁথতে পারি। আর পুরো লাল টকটকে যেই জবাগুলো সেগুলো না অনেকগুলো পেয়েছি, তো ভাবলাম সেই জবা দিয়েই সুন্দর করে একটা মালা করি। খুব একটা বেশি বড় করব না, যেহেতু জবা ফুল খুব নেই। এবার খুব ঘন ঘন করেই আর কি গাঁথবো মালাটা, দেখতে ভীষণ ভালো লাগবে। আর প্রত্যেক দিন মালা গাঁথি না, যেদিন অনেক বেশি ফুল পাই সেদিন ভাবি যে একটু মালা করলে আর কি দেখতে সুন্দর লাগে। আর তার আমাকে পরালেও মুখটা যেন একদম পুরো ফুলে ঢেকে যায়, আমার ভীষণ ভালো লাগে, মানে মুখটার দিকে তাকালেই যেন অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, প্রত্যেক দিন এক এক দিন আর কি ঘি জবা মাঝে মাঝে দিই, লাল জবাও দিই, এরকমভাবে গাঁথি। তো আজকের ফুলটা না পুরো এই টকটকে যেই জবা ফুল ছিল সেটা দিয়ে আর কি গাঁথার চেষ্টা করলাম। আর মালাটা এত সুন্দর হয়েছিল না দেখতে, আর তার আমাকে পরানোর পরেও যেন মানে মুখটা দারুণ সুন্দর লাগছিল। আর সামনেই যেহেতু আমাদের বাড়িতে পুজো, মানে এই অমাবস্যা, আজকে যেহেতু পূর্ণিমা, পরের অমাবস্যাতেই আর কি পুজো, মানে আর 15 দিন পর। তো তোমরা যদি কেউ আমার বাড়িতে আসতে চাও মানে পুজোতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের পুরো ঠিকানা ডিটেলসে বলবো আমাদের বাড়িতে। তোমরা চাইলে এসে পুজো দিতে পারো। আমাদের বাড়িতে কিন্তু সারা পাড়ার সবারই নেমন্তন্ন থাকে, সবাই পুজো দেয়, বাইরে থেকেও আসে অনেকে পুজো দিতে। তো তোমরা যদি আমার বাড়িতে আসতে চাও, মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে যে আমার বাড়িতে আসতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের বলে দেবো। তোমরা চাইলে এসে তারা আমাকে দর্শন করে যেতে পারো, পুজো দিতে পারো। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি তাহলে সেভাবে আমার ঠিকানা তোমাদের দিয়ে দেবো। অবশ্যই এসো আমার বাড়িতে, সবার নেমন্তন্ন রইলো। যারা যারা আমার ভিডিও দেখো, যাদের যাদের আমার তারা আমাকে দেখতে ভালো লাগে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু পুরো ডিটেলসে বলে দেবো আমার বাড়ি আসার। তো তোমরা চাইলে আসতে পারো, আর আসলে আমার ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, দেখো এদিকে আমার মালা গাঁথা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি সুন্দর করে সমস্ত ঠাকুরঘরের সব কিছু আর কি সাজিয়ে নেব। মানে এদিকে গোপাল স্নান করাবো বা যা যা করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তোমরা দেখো। তো যাই হোক, এদিকে দেখো কত বড় হয়েছে মালাটা। এবার আমি সুন্দর করে সাজিয়ে তারপর তার আমাকে আর কি পরিয়ে দেবো।
এইদিকে দেখো দাদা চলে এসছে। প্রথমে ভেবেছিলাম কিছুই রাখি পরাবো না বা কিছু, আবার না মানে আমি অনেক বছর যদিও রাখি পরাই না, তো ভাইফোঁটাটা আমাদের বাড়িতে আর কি হয়, মাও দেয়, সবাই মামিরা দেয়, আমিও দিই, কিন্তু রাখিটা সেরকমভাবে আর কি পরাই না। তো যাই হোক, এই বছর যখন বাড়িতে আছি তো আমার ছোট ভাই ছিল, মামার ছেলে, ও আর হচ্ছে ছোটদাকে একটা রাখি বেঁধে দিলাম। কিচ্ছু করিনি, শুধুমাত্র রাখিটাই আর কি পরিয়েছি, এমনকি মিষ্টি ফিষ্টি কিচ্ছু আনা হয়নি। তো যাই হোক, এইভাবেই আর কি আমি রাখি পরালাম আজকে। তো পরের বছর দেখা যাবে, অবশ্যই চেষ্টা করব ভালো কিছু করার। এইদিকে দেখো কতগুলো ওর হাতে রাখি হয়েছে, মানে ওর বন্ধুর হচ্ছে স্টুডেন্টরা সবাই মিলে আর কি পরিয়েছে, 4-5টা মতো রাখি হয়েছে হাতে। তো যাই হোক, এবার ওকে খেতে দিলাম। আর আজকে যেহেতু পূর্ণিমা, আমাদের বাড়িতে সমস্ত নিরামিষ হয়েছিল। এদিকে থোর ঘন্ট করেছি, কুমড়ো পাতার বড়া করেছি, তারপর হচ্ছে কচু ছিল, মান কচু, সেটাকে ভাজা করেছি, আর তিতো পাট শাক দিয়ে ডাল করেছি, আর তার সাথে দই আছে। মিষ্টিটা যদিও আজকে বাড়িতে ছিল না, অন্য অন্য দিন থাকে, কিন্তু আজকে না বাড়িতে একদমই মিষ্টি কোনো রকম ছিল না, তো সেই ওইভাবেই আর কি ভাইকেও খেতে দিয়েছি ওইদিকে, এদিকে ছোটদাকেও খেতে দিলাম। আর ও খেয়ে তো ভীষণ, মানে ও ও না সাজিয়ে গুছিয়ে দিলে খেতে ভীষণ পছন্দ করে, একটু একটু করে ভাত নেবে, খাবে, ওর খাওয়াটা দেখলেই যেন ভালো লাগে। তো এদিকে দেখো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি ওকে খেতে দিয়েছি, এবার ও খেয়ে নেবে। আর খেয়ে তোমাদের বলবে যে রান্নাগুলো কেমন হয়েছে। ও তো মানে ভীষণ পছন্দ করে, যাই রান্না করে দিই ও এত ভালোভাবে বলে না, মানে দেখেই যেন শান্তি লাগে। তো ও খেয়ে নিল, আমরা সবাই দেখো কত সুন্দর করে বলছে। তো যাই হোক, এবার সবাই মিলেই খেয়ে নিলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ওই 5:30 মতন বাজে, তখন আবার একটু হাঁটতে বেরোলাম। সকাল বিকাল দুবেলা হাঁটলে শরীরটাও ভালো লাগে আর মনটাও অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, এভাবেই আমি আমার দিনটা আজকে পার করলাম। তোমরা কে কেমনভাবে আজকে রাখির দিনটা পালন করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।